ডক্টর মোহাম্মদ ইউনূস অতি সম্প্রতি ভারত, দুবাই বা সিঙ্গাপুর কোথাও নয়, বাংলাদেশেই লুকিয়ে আছে ওবায়দুল কাদের। ওবায়দুল কাদেরের এনআইডি দিয়ে কেনা মোবাইল বাংলাদেশেই ব্যবহার হচ্ছে। এমনকি গত 5 আগস্ট কাকে কাকে কল দিয়েছেন এবং কোথায় কোথায় গিয়েছেন সেটির তথ্য প্রমাণ মিলেছে। আগামী পরশু ওবায়দুল কাদেরের ফাঁসি হবে, সরকার আয়োজন করতেছে, অমুকের ফাঁসি হবে, তারা এই প্রতিশোধটা দেখতে চায়। দর্শক, এখন পর্যন্ত দেশে আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি কোথায় আছেন তার মোবাইল নাম্বার ট্র্যাক করে এখন পাওয়া গিয়েছে চাঞ্চল্যকর তথ্য। এই ভিডিওতে দেখতে পারবেন তিনি কোথায় অবস্থান করছেন বর্তমান সময়ে। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, এই ভিডিও শেষে আরো চাঞ্চল্যকর কিছু তথ্য রয়েছে। এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথেই থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূস অতি সম্প্রতি পালাবো না, কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে। নিশ্চয়ই মনে আছে ওবায়দুল কাদেরের কথা। পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রধান সিপাহসালা। হাসিনার মতোই দম্ভ আর অহংকারে যেন মাটিতে পা পড়ত না। বৈষম্য বিরোধীদের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের গুন্ডাদের লেলিয়ে দিয়েছিল কাদের। কিন্তু 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে কোনো মতে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট হাসিনা। অন্যান্য অনেক নেতাদের মতো আত্মগোপনে চলে যান কাউয়া খ্যাত ওবায়দুল কাদের। কিন্তু সবার প্রশ্ন, কোথায় তিনি? এ নিয়ে গত কয়েক মাসে নানা রকম খবর চাউর হয়েছে। কেউ কেউ বলছিল দেশ ত্যাগ করেছেন, আবার কেউ কেউ বলছিল তিনি দেশেই আছেন। গুঞ্জন রয়েছে যশোর সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে পালিয়েছেন। তবে সম্প্রতি ফেসবুকে ছড়ানো হয়েছে ফাটাকেষ্ট কাদের নাকি মারা গেছেন। যদিও ওই তথ্যকে গুজব বলে চিহ্নিত করেছে বিভিন্ন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান। এসবের মধ্যেই আলোচিত অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করেছেন ভারত, দুবাই বা সিঙ্গাপুর কোথাও নয়, বাংলাদেশেই লুকিয়ে আছে ওবায়দুল কাদের। এত সব গুঞ্জন আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে এখন আলোচনা, তাহলে কোথায় কিংবা কার আশ্রয়ে রয়েছেন হাসিনার এই প্রধান সহযোগী? নানা আলোচনার মধ্যে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন প্রবাসী সাংবাদিক মনোয়ার আলম নির্ঝর। তিনি বেশ কিছু তথ্য প্রমাণ দিয়েই দাবি করেছেন ওবায়দুল কাদেরের এনআইডি দিয়ে কেনা মোবাইল বাংলাদেশেই ব্যবহার হচ্ছে। এমনকি গত 5 আগস্ট কাকে কাকে কল দিয়েছেন এবং কোথায় কোথায় গিয়েছেন সেটির তথ্য প্রমাণ মিলেছে। 21 টিভির হাতেও সেসব তথ্য রয়েছে। তাতে দেখা গেছে ওবায়দুল কাদেরের জাতীয় পরিচয়পত্র দিয়ে ব্যক্তিগতভাবে যে বাংলালিংক নম্বরটি কেনা হয়েছিল তা ব্যবহার হচ্ছে টেকনো কোম্পানির স্পার্ক 10 প্রো মোবাইল হ্যান্ডসেটে। 5 আগস্টের আগে ও পরে এই নম্বরটি দিয়ে ব্যবসায়ী, মডেল, অভিনেত্রী, সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। কয়েকদিন আগেও ওই নম্বরটি সক্রিয় দেখা গেছে। গত 3 মার্চ মোবাইল ফোনটি লালমনিরহাট সদরের বনগ্রাম আনন্দবাজার এলাকায় অ্যাক্টিভ রয়েছে নেটওয়ার্ক লোকেশনে। অনুসন্ধানে জানা গেছে ওবায়দুল কাদেরের এনআইডি দিয়ে মোট 4টি মোবাইল সিম কেনা হয়েছে, যার মধ্যে একটি গত 5 আগস্ট দুপুর 2:42 17 সেকেন্ডে বন্ধ হয়। বন্ধ করার আগে সিমটির লোকেশন ছিল মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে। সিমটির সিডিআর বলছে সেদিন দুপুর 12:08 দিকে দেশের একটি শিল্প গ্রুপের ও পত্রিকা টিভি চ্যানেলের মালিককে কল করে কথা বলেছেন 3 মিনিটের বেশি। এর আগে পরেও অনেকের সঙ্গে ওবায়দুল কাদেরের যোগাযোগ হয়। তাদের মধ্যে এসএসএফ এর কর্মকর্তা সোহেল, আমিনুল ইসলাম, মাসুম ভুইয়া অন্যতম। আমিনুল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সহকারী মহাব্যবস্থাপক বলে জানা গেছে। মোহাম্মদপুরে 2:42 মোবাইলটি বন্ধ করার আগে বিভিন্ন স্থানে ছোটাছুটি করেন ওবায়দুল কাদের। সিম লোকেশন ডেটা বলছে 5 আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, আগারগাঁওয়ের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ভবন, মানিক মিয়া এভিনিউয়ের এমপি হোস্টেলে বারবার যাতায়াত করেছেন হাসিনার প্রধান সিপাহসালা। প্রবাসী সাংবাদিক মনোয়ার আলম নির্ঝর ও 21 টিভির হাতে থাকা ওই সিডিআর অনুযায়ী ওবায়দুল কাদেরের মোবাইল ফোন বাংলাদেশেই ব্যবহৃত হচ্ছে। এ কারণে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা বাংলাদেশেরই কোথাও লুকিয়ে রয়েছে। তবে তার এনআইডি দিয়ে কেনা সিম চালু থাকা শতভাগ নিশ্চিত করে না যে তিনি ওই মোবাইল ব্যবহার করছেন। তাই স্বাধীনভাবে তা যাচাই করতে পারেনি 21 টিভি। বিশেষজ্ঞরা মনে করেন মোবাইল সিম অ্যাক্টিভ থাকা এবং বারবার লোকেশন পরিবর্তন হওয়ার সিডিআর গোয়েন্দা কিংবা পুলিশ প্রশাসনের জন্য ক্লু হতে পারে।
কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মানুষ মাত্রই মরণশীল। তো বাংলাদেশ আওয়ামী লীগকে যারা ব্যাপক বিনোদন দিয়েছে, আবার ধ্বংসও করছে, আবার টিকেও রাখছে, শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসাবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা কেষ্ট ওরফে খেলা হবে, আরো বিভিন্ন কবি সাহিত্যিক, হ্যাঁ, বা বিনোদনের মাঠটা অনেক দিকে রাখছিলেন তিনি ওবায়দুল কাদের। তিনি মারা গেছেন গতকালকে থেকে ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকায়, তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন এমন ইলেকট্রনিক গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে আসলে কি তিনি মারা গেছেন নাকি তিনি জীবিত আছেন? বাংলাদেশে থাকাকালীন তার বড় ধরনের একটা স্ট্রোক হয়েছিল, খেয়াল থাকার কথা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, আবার রাজনীতিতে ফিরে আসছেন। এরপর ঘন ঘন তিনি তার ওয়ার্ম আপ যে বিষয়টা, মানে চিকিৎসার বিষয়টাকে আপডেট করতে হতো। তো সেই অসুস্থতাকে কেন্দ্র করে তিনি মারা গেছেন বলে যে দাবিটা করা হচ্ছে, আসলে এটা কতটুকু সত্য বা মিথ্যা, আসুন দেখি গণমাধ্যম কি বলছে। যে এই গণমাধ্যমগুলোর ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশিত হয়েছে, যেমন ধরেন যমুনা টেলিভিশন অথবা ঢাকা পোস্ট অথবা RTV, তো তারা যে কিউ কার্ডটা বানায়, নিচে একটা লেখা থাকে, উপর একটা আইকন থাকে, আপনি গুগলে সার্চ করলে তাদের এই যে লগোটা এটা আপনি পাইয়া যান। আর আজকের যুগে এসে যেখানে ডিপফেক ভিডিও চলে, সেখানে একটা ছবি বসানো, এটা লেখা এডিট করা খুবই সিম্পল একটা ইস্যু। গণমাধ্যমের যে ফটোকার্ডগুলো আলোচিত হয়েছে, আপনার নির্ভরযোগ্য সূত্র বা সব দিক থেকে বলা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব মরেন নাই, তিনি জিন্দা আছেন, তবে অসুস্থ বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি সম্ভবত কলকাতার কোন এক হাসপাতালে তিনি চিকিৎসা নিতে গেছিলেন, ভারতে আছেন, যশোর দিয়া পালাইছেন। তো সেই চিকিৎসা নিতে যাওয়ার কোন একটা ছবি হয়তোবা কারোর চোখে পড়ছে বা বিষয়টা সামনে আসছে, অথবা ভারতেও তো বাংলা ভাষাভাষী কি বলা হয় যে ইউটিউবাররা আছেন, হেটার্সরা আছেন, পজিটিভ বেকার। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন। দর্শক, কয়েকদিন যাবত ধরে সাংবাদিক ইলিয়াস হোসাইন যখন বলেছেন যে ওবায়দুল কাদের দেশে আছেন, তারপর থেকে আলোচনার জন্ম দিয়েছেন ওবায়দুল কাদের কোথায় আছেন, তার মোবাইল নাম্বার এখন পর্যন্ত চালু, তিনি নাকি দেশে আছেন, মোবাইল নাম্বার ট্র্যাক করে পাওয়া গিয়েছে একের পর এক তথ্য। আপনারা দেখেছেন তিনি এখন কোথায় অবস্থান করছেন। দর্শক, বর্তমান সময়ে এই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়, কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শক, পরবর্তী আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।